আগামী দিনে এই বাবরি মসজিদ হয়তো আলাদা একটা সুন্দর মন্দিরে রূপান্তর হতে পারে, এ কোনো সংশয় নেই। হিন্দু, তারপরে আমরা তৃণমূল, বিজেপি, সিপিএম, এটা ম্যাডামকে অবশ্যই বোঝার দিন এসছে এবং আগামী দিন আমরা ওনাকে বুঝিয়ে দেব। এটা বন্ধ করতে হবে যে কোনো মূল্যে, নতুন করে বাবরি মসজিদ তৈরি করা যাবে না। আশা করি বন্ধু হল আপনারা সবাই ভিডিও ক্লিপটা দেখছেন। ভিডিও ক্লিপটা দেখলে তাও তো অটোমেটিক বুঝতেও পারছেন যে মানে কিতা হইতে চাইছে, যে ইকানো মানে মসজিদ নতুন করে না বানবার লাগি, বাবরি মসজিদ না বানার লাগি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাজ্য সরকারের বাধা দিল না, এই করলো না সেই করলো না, এটা নিয়ে তাদের ফেটোভেদ না। হাইকোর্টে রায় দিছে, আমরা রায় পাইছি, তার বাদে বানাইয়া। আর এগুলো তো সংবিধানে সবরে রুল দিছে যে মানে যার যারই ধর্মস্থান, যার ধর্মর লাগিয়া যে যেগু চাইবে তার ব্যক্তিগত ব্যবহার তারা করতে পারবো। তো এই কারণে লাগি তারা কিতার লাগে মানে অত বেশি জোগাড় আমি নিজে বুঝতে পারছি না। আবার তারা নতুন করে মন্দির বানাই মেয়ে করবো সে মানে তারা মন্দিরেও প্রবলেম নাই, আমরা মসজিদেরই প্রবলেম। এই জিনিসটা বুঝতে পারছি না, মানে ইন্য ধর্মের বিবাদ দেখাই লাভটা কিতা। আমরা তো মানে মন্দির বানাইও না, বানারা কি তার ব্যবহারে তো আমরা মাতি না। তো যখন আমরা মসজিদ বানাই তো তারা এখানে কিতার লাগে হইতে এই জিনিস আমি কিন্তু বুঝতে পারছি না। এই যে মানে হিন্দুস্তানের মাঝে দঙ্গ বিবাদ লাগাইন তখন মানে সব সময় এই জিনিসটা মানে দেখিয়া মানে খুব বাদ লাগে। এক দেশের মধ্যে সব তাকিয়ে আমরা যার যারই ধর্মের ব্যবহার যার যারই দেখান করার করুক না, এখান লিয়া মানে ইনো আমরা মানে ধর্ম বিবাদ হয়ে গিয়া লড়াই করিয়া লাভটা হইতো কিতা। তাই না একজন সাধু, তারা ধর্মর মানে একটা আইডল, তার বাদেও যে মানে তাই ওলা মাতিতে আম মানুষে কিতা মাতিবে কিন্তু বুঝার ব্যাপার মানে, কিন্তু তার বাদেও মানে ওলা মাতিতে এটা দেখে জিনিসটা ভালো লাগে না। তো আমরা মসজিদ বানিয়ে ইনশাল্লাহ কিন্তু বনবো, এখানে আমরা সবটা মাইতে পারতাম।